হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেক ভালো আছি। আর ভোরবেলা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো দেখেছো বাইরের কুয়াশা, উফ, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো সবারই ঘুম ঘুম অবস্থা। তো আর এদিকে আমরা পৌঁছে গেছি বর্ধমানে। দেখতে দেখতে সবাই ঘুমাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই ওইদিকে ড্রাইভ করছে। তো বর্ধমানে পৌঁছে গেছি। আর বর্ধমানে এখানে সবাই টিফিন করেছে, কিন্তু আমার একটু অসুবিধে ছিল, তো আমি টিফিন করতে পারিনি। তো এদিকে ডাব খেতে আসছি, মানে আমার বাইরে বেরোলে ডাব, আখের রস এগুলো মানে খেতেই থাকি। তো আমি এদিকে ডাব খাচ্ছি, আর ওরা কিন্তু টিফিন মুড়ি, ডিম ভাজা, আরও ঘুগনি টুগনি এইসব খেয়েছে। আর আমি কিন্তু ওই ডাব আর আখের রস খেয়েই মানে আর কিছু খাইনি। তো তোমাদের দাদাভাই শুনলো না, এক সময় দাঁড় করিয়ে আমাকে একটু মুড়ি আর একটু হালকা করে ঘুগনি একটু খাওয়ালো, যে বাড়ি পৌঁছতে অনেক বেলা হবে। আসলে সমস্যা হয়েছিল, সকালবেলায় আমি কিন্তু বন্ধুরা মুড়ি খেতে পারি না। এই সকালবেলায় আমি শরবত টরবত খাই, তবে 9টা বাজলে টিফিন খাই। তো ওরা যেহেতু সকালবেলায় উঠেই ওই মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ এইসব খাচ্ছিল, তো ওর জন্য আমি আর খেলাম না। তোমাদের দাদাভাই অনেক জেদ করছিল, কিন্তু খায়নি। ওই বেলার দিকেই একটু কিন্তু খেয়েছিলাম। আর হ্যাঁ, মনটা তো একটু খারাপ লাগছেই। ঘুরতে যাচ্ছি, জানি না আবার কবে যাব। তবে সামনেই একটা মানে প্ল্যান আছে, কোথাও আবার ধারে কাছেই যাব। মুর্শিদাবাদের হাজারদুয়ারি যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হলো না। খুবই খারাপ লাগছে, একটু সামনে থেকে ঘুরে আসতে হলো। তো ফ্যামিলি ট্যুর হলে এরকমই সমস্যা হয়। তো যদি কোনো দিন কপালে থাকে, তো তখন কিন্তু আবার যাব। জানো তো বন্ধুরা, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, মানে প্রচুর ভালোবাসি আমি ঘুরতে। কিন্তু ঘুরতে গেলে তো মানে অর্থের প্রয়োজন, তো সামর্থ্য অনুযায়ী ঘুরতে হবে। তবে হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু আমি অনেক জায়গায় দেখে ফেলেছি, কিন্তু ওই তীর্থস্থান। আর একবারই দীঘা গিয়েছিলাম বিয়ের পরে। আমি মেদিনীপুরের মেয়ে, কিন্তু দীঘা যাইনি। এই কথাটা যখন আমি এসএসসি টিউশানে আমাদের স্যার বলেছিল যে সবাই মিলে দীঘা যাব, তখন আমার 26-27 এজ হবে। তো আমি বললাম যে হ্যাঁ স্যার, দীঘা গেলে তো সবাই মিলে ভালোই হয়, আমি এখনও দীঘা দেখিনি। তো স্যার তখন জিভ কেড়ে হাসছিলেন আর বলছিলেন, এটা আর কারো কাছে বলো না, মেদিনীপুরের মেয়ে, এত বড় মেয়ে হয়ে এখনও দীঘা যাওনি। আসলে ওই যে পড়াশুনো, একটা মানে পড়াশুনোর মধ্যে যে না একটা চাকরি বাকরি করব, তারপরে কোথাও যাব। যত দিন যাচ্ছে তত সময় বদলাচ্ছে, কিন্তু এখনকার দিনে এখন মানে এমন মানসিকতা হয়েছে যে না, পড়াশুনো করলে যে শুধু পড়াশুনোর মধ্যেই থাকতে হবে তা নয়, ঘুরতে যাওয়াটাও মানে মনের পরিবর্তন। আসলে তখনকার দিনটাই মানে একটা অন্য রকম ছিল, এই পড়াশুনো করলে কোথাও যাওয়া হবে না, এই সব আর কি। আর এখনকার দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে যাওয়ার আগেও বাবা মারা বলে যে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি, তাহলে দেখবে মনটা ফ্রেশ হবে, পরীক্ষাটাও ভালো হবে। আর এটাই কিন্তু ঠিক। আর এদিকে আমরা কোন জায়গাটায় যাচ্ছি বলতে পারবো না, সম্ভবত বর্ধমানই। প্রচুর আলু চাষ। আর এদিকে দেখো, হাইওয়ে রোডের ধারে আমরা দাঁড়িয়ে গেছি। তো একটা বাচ্চা মেয়ে ছিল, ওই দেবুরি মেয়ে, তো ওর বমি হচ্ছিল প্রচুর, তো ওর জন্য দাঁড়িয়ে গেছি। আর গাড়িতে দেখবে একজনের বমি হলে পরপর সবারই বমি পায়। কাদের কাদের মধ্যে বমি দেখলে বমি হয় গাড়িতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মধ্যে তো ভীষণভাবে আছে। তো ওইদিকে বমি টমি সবাই করছে, আমি এই পাশে সাইড দিয়ে চলে আসছি, কেননা আমার বমি দেখলে আমারও বমি হবে। এই কোথাও গেলে বমির সমস্যাটা কিন্তু ভীষণ, কিন্তু এই কদিনই গাড়ি জার্নি করে এমন অভ্যাস হয়ে গেছে যে আমাকে কিন্তু আর বমি পায়নি। আবার কিছুদিন পরে উঠলে হয়তো আবার পেতে পারে। আর এদিকে দেখো, কলকাতার রাস্তা আমরা ধরে নিয়েছি, আর আমরা কিন্তু মেছেদাতে নামবো। আর ওরা সোজা পূর্ব মেদিনীপুর ময়না চলে যাবে। আমরা মেছেদা থেকে লোকাল ট্রেন ধরবো, মেদিনীপুর লোকাল ট্রেন, আর নামবো গিরি ময়দানে। তো ওখান থেকে কলাইকুণ্ডাতে যাব।
আর তোমাদের দাদা ভাইও আমার সাথেই যাবে। ও দিন কয়েক ছুটি নিয়েছে, মোটামুটি 4-5 দিন, কেননা ও ঘুরতে গিয়েছিল, ও ভীষণ টায়ার্ড আছে। আমি তো আছি, তো জানি না, যে তো রান্নাবান্না করতে হয়। বলতে বলতে কিন্তু আমরা কোলাঘাটে ঢুকে গেছি, আর সবাই কিন্তু গাড়িতে ঘুমিয়ে আছে। একমাত্র আমি যেহেতু যাব, তো নামবো, তো তোমাদের দাদাভাই আমাকে ডেকে ঘুম থেকে উঠালো যে উঠো, এরপর নামতে হবে। আর গাড়ির বাদবাকি সবাই অঘোর ঘুমে ঘুমিয়ে আছে। বুঝতেই পারছো এই কদিন মানে ভোরে 4টা থেকে 5টা থেকে ওঠা, তারপর মানে এইখানে ঘুরতে যাওয়া, অনুষ্ঠান বাড়িতে রাত জাগা, তো মানে ঘুমে সবাই আচ্ছন্ন হয়ে আছে। দেখতেই পাচ্ছ গাড়িতে সবাই ঘুমিয়ে আছে, তো আমি শুধুমাত্র জেগে আছি আর তোমাদের দাদাভাইয়ের সাথে কী জানি কথা বলছি। তাছাড়াও গাড়িতে উঠলে মানে লং জার্নি করলে একটা যেন ঘুম চলে আসে। এটা কার কার মধ্যে হয় জানি না, আমার মধ্যে হয়। আর আমার বাবার মধ্যে তো মানে খুব ওইটা তীব্র প্রবণতা, গাড়িতে উঠলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। এমনকি আমাদের যেখানে স্টপেজ, এই দেখো এখানে দেখো পিউ কীভাবে ঘুমাচ্ছে। তো আমাদের যেখানে স্টপেজ ওখান থেকে বাবা বহুবার পেরিয়ে গেছে, দিয়ে ঘুমিয়ে গেছে বাস থেকে। তো আমার বাবার মধ্যে আছে, আর আমি এদিকে দেখো সবার ঘুমানোর ভিডিও করছি আর নিজে নিজে হাসছি। আর কি করব, দেখো সবাই মানে ঘুমে আচ্ছন্ন। আজ 4-5-6 রাত মানে কারো ঠিকঠাক ঘুম হয়নি। আর সবাই একসাথে থাকলে কি হয় বলো তো, মেয়েরা মেয়েদের রুমে, ছেলেরা ছেলেদের রুমে ছিল, তো এর গল্প তার গল্প ওর গল্প করতে করতে মানে ঘুম একদম উড়েই গেছে। আর এ ঘুমাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি। আর এদিকে দেখো কোলাঘাটের ব্রিজটা পেরোচ্ছি, তো ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও বানাই। আর কত স্পিডে গাড়িটা চলছে দেখো, আর ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছে। এইসব ব্রিজগুলো মানে আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে আচ্ছা এই কথাটা একটু কমেন্ট করে জানাবে তো, কাদের কাদের পাহাড় ভালো লাগে, কাদের কাদের সমুদ্র ভালো লাগে। আমার কিন্তু সমুদ্র ভালো লাগে, আর কাদের কাদের পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা টাটা, বাই বাই, বাই বাই। আমি কিরকম বসে আছি। তো আমরা মেছেদাতে এসে একটা হোটেলে ঢুকে গেছি। তো এখানে সবজি দিয়েছে, ডাল দিয়েছে, শাকের ভাজা দিয়েছে, আর ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে। তো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়েছিল, আর আমি একটা বড় ট্যাংরা মাছ নিয়েছিলাম। তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো। বিশ্বাস করো বন্ধুরা, এত রিজনেবল প্রাইসে এত ভালো খাওয়ার ছিল তার বলে বোঝাবার মতো নয়। কেন জানি না, ওই হাওড়ার দিকে মেছেদা এদিকেই ভালো হোটেলগুলো থাকে। আমাদের মেদিনীপুর শহরে কিন্তু হোটেলগুলো এতটাও ভালো নয়, এত কম প্রাইসে এত ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়নি। আর খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই কিন্তু আমরা লোকাল ট্রেন পেয়ে গেছি। আর ট্রেন পেয়ে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে একটু বসতে হয়েছিল। আর এদিকে দেখো একদম নেমে গেছি সোজা কলাইকুণ্ডায়। ট্রেন থেকে নেমে ভিডিও বানাতে পারিনি, এত লাগেজ ছিল সঙ্গে। তারপরে একদম অটো ধরে সোজা বাড়িতে। তো বাড়িতে এসে দেখাচ্ছি তোমরাকে কী নিয়েছি। এই যে 2টো গামছা মায়াপুর থেকে, আরও ফটো নিয়েছি, ওগুলো পরে দেখাবো। তো ভাবলাম যে গামছাগুলো তো যে এবারে ব্যবহার হবে, তো ওর জন্য গামছাগুলো দেখালাম। আর খাজাগুলো চারিদিকে দেবো, তো ওই জন্য এই যে দেখো খাজা অনেক 2 কেজি মতো গুড়ের খাজা নিয়েছি। মানে অবস্থা, মুখের অবস্থা বাজে। তো যাই হোক, ফ্রেশ হয়ে গেছি, তোমাদের সন্ধেও হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের ফোন থেকেই ভিডিওটা শ্যুট করছি। আমার ফোন সুইচ অফ, চার্জে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ফোনটা চার্জ হয়ে গিয়েছিল। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি দেখো। তো বানিয়েছি একটু ঘি দিয়ে পরোটা, আর একটু দিয়েছি দুধের সুজি, এই দিয়ে বানিয়েছি। আর করেছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো রাত্রের ডিনার হবে এটাই। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এতক্ষণের মতো